মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। পড়ছি। হ্যাঁ, পড়ছো তো কোনো শব্দ নাই। বইতে একটু শব্দ হয় নাকি বই খুলে বসে আছো? বাবা পড়ছি। তাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, স্ট্রেট জিজ্ঞেস করি, বইটা রাখা খারাপ একটু কথা বলি, কথা একদম স্ট্রেট বলবে। ওই ছেলেটির সাথে তোমার রিলেশনটা কি? কোন ছেলে? ওই যে ওই ছেলেটি। ওর নাম পারভেজ। ও, নামটাও তো একদম ঠোঁটস্থ। আমি জানতে চাচ্ছি পারভেজের সাথে তোমার রিলেশনটা কি? পারভেজের সাথে তো আমার কোনো রিলেশন নাই। আর তোমার যদি কিছু জানতে হয় তুমি ডিরেক্টলি ওকে কি জিজ্ঞেস করো না? ওকে কি জিজ্ঞেস করবো মানে? তুমি আমার মেয়ে, আমি তোমাকে জিজ্ঞেস করছি ওর সাথে তোমার কোনো রিলেশন আছে কিনা, সরাসরি জিজ্ঞেস করছিলাম। কারণ আমিন অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টেন্ট না ম্যানেজার সে ছিল, তোমাদের রিলেশনটাকে যাতে বাড়ানো যায় সে ব্যাপারে আমিন অ্যান্ড কোম্পানির ওই ভদ্রলোক পাঠিয়েছেন তাকে। আর যদি কোনো রিলেশন নাই থাকবে তাহলে ওই ছেলেটি গেটের কাছে এসে তোমার জন্য সবসময় হাপিত্তেশ করে, বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করে। এইগুলো বিষয়ে আমি ক্লিয়ার হতে চাচ্ছি। কে আসছে না আসছে এ বিষয়ে তো আমি কিছুই জানি না। ফার্স্ট অফ অল, পারভেজের সাথে আমার কোনো রিলেশন নাই। ওর জন্য আমার কোনো ফিলিংস নেই, ওর প্রতি আমি একটা ফোঁটাও ইন্টারেস্টেড না। তোমার যদি আরও বেশি ফার্দার ডিটেলস জানতে হয় তুমি ডিরেক্টলি ওকে গিয়েই জিজ্ঞেস করো। সেকেন্ড অফ অল, ওদের বাসা থেকে কোন লোক আসছে, কি করতে আসছে, তোমার সাথে কি বিষয়ে কথা হয়েছে, এসব বিষয়ে আমি কিছুই জানি না। ঠিক আছে? ও, তুমি আমার মেয়ে, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারবো না, জিজ্ঞেস করতে যেতে হবে পারভেজকে। আজকে এই কথাটি তুমি যেভাবে আমাকে বললে, স্টেট এই কথার 1 ইঞ্চি ডানে বায়ে যদি নড়ে, ভবিষ্যতে যদি কোনোদিন কোনো কথা শুনি আমি, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ বাবাটি হবে এই লোকের চেহারা। বাবা প্লিজ, এক কথা নিয়ে এত এত ঘুরায় পেঁচায় কথা বলার দরকার নেই। আমি তোমাকে স্ট্রেট তো বললাম, এন্ড অফ ডিসকাশন হলো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার ক্লিয়ার? কেন এত কথা বলছো? বাস, ওকে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, বাট এই কথার উপর তুমি স্ট্যান্ড থেকো। মজিদ, পারভেজকে তো নিয়ে গেলে, কি অবস্থা ওখানে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। জনাব পার্বত্য নিয়ে গেলাম, আমি রিল্যাক্স কাঞ্চন কষ্ট বিষ্ট করে নিয়ে গেলাম, কিন্তু যাওয়ার পরে মনে করেন যে বাসার নিচে গিয়া যে একটা হাওয়া চিল্লাচিল্লি করলো, তো তারপর আর কি করবো। পরে ওই বাসার দোতলায় নিয়ে গেলাম, দোতলা নিয়ে যাওয়ার পরে মনে করেন যে মেয়ের যে গার্জিয়ান ছিল, বাবা আছে আর কি, মা নাই, আর একটা ভাই আছে। তোর বাবারে বললাম যে আমরা একটু ওদের লেগে দেখা করার চাইব। তো মেয়ের বাপরা দিয়ে যা মনে হইলো সে পারভেজকে চিনে, এর আগে পারভেজ বাসায় গিয়েছে, অনেক চিল্লাচিল্লি মানে করছিল আর কি, যতটুকু জানলাম বুঝলাম। তো তারপরে আর কি সে ওই মেয়েরা ডাক দিয়ে নিয়ে আসলো, মেয়েরা ডাক দিয়ে আনার পরে মনে করেন যে পারভেজ আরও বেশি উত্তাল হয়ে গেল গা, মনে করেন যে কান্নাকাটি হাউমা চিৎকার বাইরে গেল। তখন এগুলো দেখে তো মনে করেন যে মায়া লেগে গেল, কি করবো আর। মানে তাই যদি হয়ে থাকে তাহলে তো ওই মেয়েটির সাথে পারভেজকে নিয়ে আমাদের ভাবনা ঠিক না, ঠিক হচ্ছে না। কি ব্যাপার, তুমি আমার ফোন ধরতেছো না কেন? আমার ইচ্ছা। সবসময় তোমার ইচ্ছা মতো চলবে নাকি?
আপনি 10-12টা মেয়ের সাথে প্রেম করে বেড়াবেন, আবার আপনি এক্সপেক্ট করবেন আপনি যখনই আমাকে ফোন দেন আমি আপনার ফোন উঠাবো না? মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? শুনেন, আপনার যে নিকিতার সাথে প্রেম চলতেছে এটা সবাই জানে, ঠিক আছে? রিক্সায় ঘোরাফেরা করেন, রেস্টুরেন্টে যান, আমার ফেসবুকে ছবিও আপলোড দেন। শোনো, একটা ছেলে 10-12টা মেয়ের সাথে সম্পর্ক থাকতেই পারে, সে ঘুরতেই পারে, ফেসবুকেও ছবি আসতে পারে, তাতে সমস্যাটা কোথায়? দিন শেষে তো আমি তোমার কাছেই আসতেছি, তাই না? মানে বিয়েটা তো আমি তোমাকেই করবো, ওগুলো তো সব তুমি তো পার্মানেন্ট। আপনার কি মাথা খারাপ? হ্যাঁ, আপনার মতো একটা ছেলের সাথে আমি বিয়ে করব? বিয়ে তো দূরে থাক, আপনার চেহারা দেখলে তো আমার ঘৃণা পাচ্ছে। দেখো, ঘৃণা পাক আর যাই পাক কিচ্ছু যায় আসে না, বিয়ে আমি তোমাকেই করব। আমাকে ছাড়া তোমার বাবার কোনো উপায় নেই। মন খারাপ? আচ্ছা ভাইয়া, তুমি যে অথইদের বাসায় গেছিলা, কি বলো ওখানে? ওই অথই আমাকে ভালোবাসে না। আমি ওরে এত করে বললাম চলো আমার সাথে চলো, আসলো না। এখানেই তো ভুলটা করো। তুমি তো ওকে ভালোবাসো, তাই না? ভালোবাসলে কি জোর করতে হয়? তুমি এক কাজ করো, তুমি তোমার জায়গায় থেকে ধৈর্য ধরে আরো ট্রাই করে যাও। আমার বিশ্বাস অথই একদিন ঠিকই বুঝবে। আজকে আপনার কখন আসার কথা? কখন? ও হ্যাঁ, 11টায় আসার কথা ছিল। আমি আপনাকে কয়বার ফোন দিছি? হুম? আপনি একটু আপনার ফোনটা চেক করে দেখেন তো আপনার কয়টা মিস কল আছে আমার থেকে। ও হ্যাঁ, তুই তো অনেকগুলো ফোন দিছিলা। আসলে হয়েছে কি, ব্যবসা অনেক প্রেশার যাচ্ছে, বুঝছোই তো। মানে কাছে না থাকলে কোনো কাজ হয় না। আর কর্মচারীগুলো তো বুঝোই, খালি ফাঁকিবাজ। আমি আপনাকে কালকে রাতেও অনেকবার ফোন দিছি জানতে যে আপনি কখন আসবেন বা আদৌ আসবেন নাকি না। আমি যতবারই ফোন দিছি প্রত্যেকবার আপনার কল ওয়েটিং পাইছি। কালকে রাত্রে আসলে আসলে অনেকগুলো জেলা থেকে অনেকগুলো ট্রাক আসছে, সেগুলো ট্রাক ড্রাইভারের সাথে আমার ফোনে কথা বলতে হয়েছে, মালগুলো ঠিক মতো আসতেছে কিনা, এই জন্য হয়তো ফোনে মানে তুমি পাইছো, বিজি পাইছো। আমাকে তো নিজে দাঁড়ায় থেকে সব কিছু দেখতে হয়, মানে কর্মচারীরা কিচ্ছু করে না। তার মানে আপনার আরও তো নিশ্চয়ই 24/7 খোলা থাকে, তাই না? তা তো নিশ্চয়ই, কারণ কালকে কাজের জন্য সেটা খোলা ছিল এবং সেটার জন্য আমাকে থাকতে হয়েছে। শুনেন, আপনি বললেই হয় যে আপনি একটা মেয়ের সাথে কথা বলতেছিলেন, এত ঘুরায় পেঁচায় কথা বলা তো কোনো দরকার নেই। কেন? কোনো মেয়ের সাথে কথা বললে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আপনি যদি কোনো মেয়ের সাথে কথা বলেন, বরং আপনি যদি আমাকে বলেন যে আপনি একটা কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো মেয়ের সাথে থাকতে চান, আমি অনেক বেশি খুশি হব। আরো বেটার হবে কি আপনি ওই কথাগুলো আমাকে না বলেন, আমার বাবা বা আপনার বাবাকে বলেন, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনার হাত থেকে মুক্তি পাবো এবং আমি আপনার কাছে সারা জীবন অনেক গ্রেটফুল। তুমি কি মুখে মুখে আমার সাথে তর্ক করতেছো? আমি মুখে মুখে আপনার সাথে তর্ক করতেছি না, আমি যেটা সত্যি সেটা বলতেছি। আপনার ক্যারেক্টারের সম্পর্কে আমি সব জানি তো আগে থেকে, তাই না? আমার ক্যারেক্টার কি জানো তুমি? হ্যাঁ, বারবার আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আমি কোনো বাড়াবাড়ি করতেছি না, অনেক যেটা বাড়াবাড়ি সত্যি করতেছো। সেটা বলতেছি। যে বড় ভাই করলো সবাই মিলে খুলে আমি তো গেলাম যে তোমার বান্ধবীর বাসায় যাওয়ার পরে তারপর ওরা ভালো মানুষ মনে হয় লোকটাকে উল্টা পাল্টা করবো, বুঝছো? আর আপনারা কেন যেন দেখতে পারেন না, তুমি যে আগে দেখতে পারতো বলতে না আর দেখতে পারে না, আপনি বেহাদ না এই এলাকায় আসছিল না, আমি সাহায্য করছি। আসলে টাকা বাদ
অথই কি করে? চাওয়ালা ভালো চাওয়ালা খা শুরু করে অথয় আমি তোকে ভালোবাসি অথয় অথয় আই লাভ ইউ অথয় অথয় আমি তোকে ভালোবাসি অথয় আমি তোকে ভালোবাসি ভালোবাসি অথয় আই লাভ ইউ অথয় অথয় আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি। কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনি কি শুরু করছেন এখানে? এটা কি জোক? না না আমি তোকে ভালোবাসি। এই, আপনি ওনাকে নিয়ে যান, আপনি ওনাকে নিয়ে যান। এই যা 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 আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি। আপনি কি পাগল হয়ে না গেছেন? পাগল আমি তোকে ভালোবাসি, তুই চলো। রাস্তার মধ্যে, এখানে রাস্তার মাঝখানে কি শুরু করছেন আপনি? কিছু হবে না, চলো। দেখেন, এটা একটা সোসাইটি, এখানের মধ্যে অনেক রুলস মেনটেন করে চলতে হয়। এখানের মধ্যে কেউ শুনলে আমার এখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে আপনার উপর। কিচ্ছু হবে না, আমি তোকে ভালোবাসি, আমি কিচ্ছু বুঝি না। আমি তোকে ভালোবাসি অথবা আমি তোকে ভালোবাসি, সবাই শুরু। আই লাভ ইউ অথই আমি তোকে ভালোবাসি। ভালোবাসি আমি তোকে। I love you. I love you. আমি তোকে ভালোবাসি তো। বাবা চলবি? পারভেজের কি অবস্থা? হ্যাঁ, ডাক্তার তো দেখে গেল, যাওয়ার সময় একটা ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। আর কিছু কি বললো? না, ওই আর কি বললো যে আমাদেরকে একটু সচেতনভাবে ওর দিকে খেয়াল রাখার জন্য, আর এভাবেই কয়েকটা দিন অবজারভেশনে থাকতে বলেছে। তাতে যদি কাজ না হয় তাহলে রিহ্যাবে নিয়ে যেতে বলে। না, আমরা এভাবে তো সময় নষ্ট করে ফেলছি বাবা। আমার কাছে মনে হয় এভাবে আর সময় নষ্ট না করে ওকে সরাসরি রিহ্যাবে দিয়ে দেওয়া উচিত। এভাবে বললে তো রিহ্যাবে দিয়ে দেওয়া যায় না। ওকে যদি ওর ইচ্ছার বিরুদ্ধে রিহ্যাবে দিই তাহলে ছেলেটা মানসিকভাবে অনেক আঘাত পাবে, আর এতে করে হিতা বিপরীত হতে পারে। সেটা বিষয় না, মানসিক আঘাতের বিষয় না। এখন তো ওকে রিহ্যাবে নিতেই হবে। তো তুমি ওকে বোঝাও বা কেউ বোঝাক, এছাড়া আমরা কি করব এখন? আমি সত্যি কিছু জানি না। আমার এই সোনার সংসারটা কেমন ওলট পালট হয়ে গেল। বাবা তুমি টেনশন করো না, আমি আছি তো, ঠিক না? আমরা একটা কাজ করি, মানে আমার কাছে মনে হয় শিউলি আপাকে যদি বলি, শিউলি আপা যদি বুঝিয়ে শুনিয়ে পারভেজকে রিহ্যাবে দিয়ে দিতে পারে তাহলে ভালো হবে, কারণ শিউলি আপাই মনে হয় পারবে বিষয়টা করতে।